আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু জামান অ্যানালিটিক্স হাব। আজকে হচ্ছে আমাদের ডেটা অ্যানালাইসিস ক্র্যাশ কোর্সের লেকচার নাম্বার 15 কমপ্লিট করতে যাচ্ছি। এখানে আমরা আলোচনা করব পাইথন ডে 15 নিয়ে। টপিক হচ্ছে পাইথন লিস্ট। পাইথনের লিস্ট কি জিনিস সেটা আমরা আজকে কভার করব, ঠিক আছে? তো লিস্টের প্রথম যেই ধাপটা সেটা হচ্ছে জানতে হবে লিস্ট কেমন করে করতে হয়। যেমন আমি যদি একটা লিস্ট করতে চাই, লিস্ট ভেরিয়েবল করতে চাই, তাহলে এটার একটা নাম দিতে হবে, ভেরিয়েবল নেম। আমি দিয়ে দিলাম লিস্ট 1, ওকে? ইজ ইকুয়াল টু, এখানে লিস্টের ভিতরে কি কি রাখবো, আমার ভেরিয়েবল ভ্যালু গুলো কি কি, ঠিক আছে? ভেরিয়েবল ভ্যালু গুলো আমি দিয়ে দিলাম অ্যাপেল, বানানা, ম্যাঙ্গো, ওকে? এবং মনে রাখতে হবে লিস্টের এই ভ্যালু গুলো একটা থার্ড ব্র্যাকেটের ভেতরে থাকবে, ঠিক আছে? যদি থার্ড ব্র্যাকেটের ভেতরে থাকে তাহলে সেটাকে আমরা বলবো লিস্ট, ঠিক আছে? তো এটা বেসিক নিয়ম হয়ে গেল আমাদের। আমরা এখন চাচ্ছি এটাকে প্রিন্ট করতে, প্রিন্ট লিস্ট ওয়ান। হ্যাঁ, আমরা এটাকে রান করব, পাশাপাশি লিস্ট ওয়ান কে প্রিন্ট করব। ওকে, ইট শোজ দ্যাট অ্যাপল, ব্যানানা, ম্যাঙ্গো, ওকে? সে প্রিন্ট করে দেখাইলো, ঠিক আছে? এখন আচ্ছা, আমি একটু চাচ্ছি যে এটা টাইপটা জানতে। হ্যাঁ, এই লিস্ট ওয়ানের টাইপটা কি, ঠিক আছে? আমি যদি দেই প্রিন্ট, সরি, প্রিন্ট টাইপ অফ লিস্ট ওয়ান, ওকে? প্রিন্ট টাইপ অফ লিস্ট ওয়ান, তাহলে কি দেখাচ্ছে? লিস্ট। তার মানে আমাদের লিস্ট কিভাবে ক্রিয়েট করতে হয় আমরা শিখে গেছি এবং পারবো ইনশাল্লাহ, ঠিক আছে? এরপর আসি ক্যারেক্টারিস্টিক্স কি জিনিস। ক্যারেক্টারিস্টিক্স, লিস্টের ক্যারেক্টারিস্টিক্স আমাদের জানতে হবে। তো লিস্টের ক্যারেক্টারিস্টিক্স যদি বলি অনেকগুলো আছে, তার মধ্যে আমি এই তিনটা দিয়ে একটু বলি। প্রথম হচ্ছে অর্ডার্ড, চেঞ্জেবল, অ্যালো ডুপ্লিকেটস। লিস্ট হচ্ছে অর্ডার্ড থাকে, এটা চেঞ্জ করা যায়, এবং এটা ডুপ্লিকেট অ্যালাউ করে, ঠিক আছে? দ্যাটস ইট। এবার আসি আমরা অর্ডার নিয়ে একটু আলোচনা করি। ইফ ইউ অ্যাড নিউ আইটেমস টু এ লিস্ট, দ্য নিউ আইটেমস উইল বি প্লেসড অ্যাট দ্য এন্ড অফ দ্য লিস্ট। মানে যদি কোনো একটা নতুন ভ্যালু লিস্টের ভেতরে ঢুকাইতে চান বা ইনক্লুড করতে চান, ঠিক আছে, সেক্ষেত্রে ওই আইটেমটা কোথায় যুক্ত হবে? ওই লিস্টে সবার শেষে যুক্ত হবে। ধরেন আপনি লিস্ট করেছেন বাজার লিস্ট, ঠিক আছে? এখানে একটা জিনিস লিখতে মনে নাই, এখন ওই একটা জিনিস লিস্টের অন্তর্ভুক্ত করতে যাচ্ছেন, তখন কি করবেন? ওই জিনিসটা ওই বাজার লিস্টের সবার শেষে বসায় দিবেন, তাই তো? সেম অ্যাজ আমাদের বাজারের লিস্টের মতোই পাইথনেও আমরা যদি একটা লিস্ট টু নেই এবং অ্যাপেল বানানা দুইটা এলিমেন্ট নেই, এবং পাশাপাশি কি করলাম, ধরে নেন যে আমি চাচ্ছি যে চেরি, এই চেরিটাকেও আমি কি লিস্টে ইনক্লুড করব, তখন আমি কি করলাম, লিস্ট টু ডট অ্যাপেন্ড। অ্যাপেন্ড ফাংশনটা কাজ করে লিস্টের ভিতরে কোনো কিছু ইনক্লুড করার জন্য, ঠিক আছে? তো যখন আমি এই চেরিটাকে অ্যাপেন্ড করব লিস্ট টু এর ভিতরে, তখন এই চেরিটা কোথায় যাবে? অ্যাপেল বানানা তারপরে চলে যাবে, ঠিক আছে? তো আমি যদি প্রিন্ট লিস্ট করি, দেখেন আপনি বুঝতে পারবেন জিনিসটা। হ্যাঁ, এখন দেখেন অ্যাপেল ব্যানানা ছিল, সে আর একটা চেরি অ্যাপেন্ড করে নিয়ে এখন তিনটা এলিমেন্ট দেখাচ্ছে, ঠিক আছে? লিস্ট টু এখন তিনটা এলিমেন্টে পরিপূর্ণ, ঠিক আছে? এরপর আসেন অ্যালো ডুপ্লিকেটস। ডুপ্লিকেটস কি জিনিস এটা জানতে হবে। ডুপ্লিকেটস কি জিনিস? একটা জিনিস ডাবল থাকা, তাই না? এটাই হচ্ছে ডুপ্লিকেটস। এখন অ্যালো ডুপ্লিকেটস বলতে কি বোঝানো হয়েছে, যে লিস্ট এমন একটা জিনিস যেখানে আমি চাইলেই কি কোনো জিনিস যদি ডুপ্লিকেট আমি না চাইলেও হয়ে যায়, তাতেও কোনো অসুবিধা নেই। এটা কি আমাদের দুইটাকে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ভাবে ইনপুট নিয়ে নিবে, ঠিক আছে? মানে এটা ডুপ্লিকেটস অ্যালাউ করে, ঠিক আছে? আমি রান করে একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখেন অ্যাপেল অ্যাপেলের জায়গায় আছে, আর এই অ্যাপেল এই অ্যাপেলের জায়গাতেই আছে। এরপর আসলে লিস্টের লেন্থ জানতে হবে। কোনো একটা স্ট্রিং বা যে কোনো কিছুর লেন্থ আমরা কি জানতে চাই, যে এটা লেন্থ কত, ঠিক আছে? তো এই লেন্থ জানতে গেলে আমাদেরকে এলইএন এই ফাংশনটা ব্যবহার করতে হয়, ঠিক আছে? এলইএন, আমি একটু আপনাদের যদি দেখাই অ্যাজ এ কমেন্ট, এলইএন এই ফাংশনটা ইউজ করতে হবে, ওকে? দ্যাটস নট এ বিগ ডিল। আমি যদি দিয়ে দেই লিস্ট ফোর একটা ভ্যালু ভেরিয়েবল, তার ভ্যালু দিয়ে দিলাম অ্যাপল, ব্যানানা, ম্যাঙ্গো, ওকে? এবার আমি চাচ্ছি যে প্রিন্ট লেন্থ অফ লিস্ট ফোর, এই লিস্ট ফোর এর আমি লেন্থ বের করতে চাচ্ছি। তাহলে যদি আমি রান করি তাহলে কি লিস্টের লেন্থ হচ্ছে তিন, এক দুই তিন, ঠিক আছে? থ্রি।
আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। এরপরে আসেন টাইপ অফ লিস্ট। কত ধরনের লিস্ট থাকে এটা আমাদের জানতে হবে। জানিও যদি তারপরেও আমরা একটু খেয়াল করি, হ্যাঁ? মানে কত ধরনের বলতে না, লিস্টের টাইপ কি, হ্যাঁ? আ তো এইখানে দেখেন লিস্ট 1 এটা পরিপূর্ণ সব স্ট্রিং দিয়ে। লিস্ট 2 এটা হচ্ছে আ কি কি বলবো ইন্টিজার দিয়ে। লিস্ট 3 হচ্ছে আমাদের বুলিয়ান ভেরিয়েবল দিয়ে। ঠিক আছে? তো এই ৩ টা লিস্ট ক্রিয়েট করলাম এবং এই ৩ টাকে প্রিন্ট করি, হ্যাঁ? ওকে, দ্যাটস গ্রেট। এখন আমি এটার টাইপ গুলা যদি প্রিন্ট করতে চাই, প্রিন্ট টাইপ অফ লিস্ট 1, টাইপ অফ লিস্ট 2, টাইপ অফ লিস্ট 3 এটাকে প্রিন্ট করলে দেখতে পারবেন সবগুলাই কি ক্লাস হচ্ছে লিস্ট। এখন খেয়াল করেন, এখানে কিন্তু প্রত্যেকটা আলাদা লিস্টের মধ্যেই ইনক্লুড আছে সেইম টাইপ অফ ডেটা, সেইম টাইপ অফ ডেটা। এটা স্ট্রিং, এটা স্ট্রিং, এটা স্ট্রিং। এখানে যা আছে সব ইন্টিজার, এখানে যা আছে সব বুলিয়ান। ওকে? তো এখন আমি বলতে চাচ্ছি যে লিস্ট এমন একটা কি বলবো? এমন একটা ভেরিয়েবল লিস্ট, এমন একটা টাইপের ভেরিয়েবল যেখানে আমরা চাইলেই একই সাথে ডিফারেন্ট টাইপ অফ ডেটা কি করতে পারি? ইনক্লুড করতে পারি। ঠিক আছে? তো এখানে দেখেন লিস্ট 1 নামে একটা ভেরিয়েবল নিলাম। এইখানে কি করলাম এবিসি, এটা হচ্ছে স্ট্রিং, এটা ইন্টিজার, এটা বুলিয়ান, এটা ইন্টিজার, এটা স্ট্রিং। ডিফারেন্ট টাইপ অফ ডাটা কিন্তু লিস্ট 1 এর ভেতরে আমি ইনক্লুড করতে চাচ্ছি। আদৌ কি সে ইনক্লুড নিবে কিনা, হ্যাঁ? সে ইনপুট নিবে কিনা। তো এটার জন্য আমি কি করলাম প্রিন্ট লিস্ট 1 দিলাম এবং প্রিন্ট টাইপ অফ লিস্ট 1 দিলাম, হ্যাঁ? দেখি যদি কোনো পরিবর্তন হয় কিনা বা এরর দেখায় কিনা। অবশ্যই না, সে কোনো এরর দেখাইল না। ঠিক আছে? সে ঠিকঠাক মতোই নিয়ে নিল। তার মানে লিস্ট অ্যালাউ করে ডিফারেন্ট টাইপ অফ ডেটা ইন ওয়ান কন্টেইনার। লিস্ট এখানে লিস্ট 1 কন্টেইনারে আমি ডিফারেন্ট টাইপ অফ ডেটা ইউজ করেছি। ঠিক আছে? বাট ইটস রান ভেরি ওয়েল। এরপর আসেন দ্যা লিস্ট কনস্ট্রাক্টর। দ্যা লিস্ট কনস্ট্রাক্টর মানে জিনিসটা কি আসলে? এই যে লিস্ট যে ফাংশনটা দেখতে পাচ্ছেন এটা একটা কনস্ট্রাক্টর রূপে কাজ করতে পারে। আমরা শুরুতেই কি দেখে আসছি? শিখে আসছি যে লিস্ট ক্রিয়েট করতে গেলে একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে, দেন এর ভিতরে ডেটা ইনপুট করতে হবে। ইটস ফাইন। আমি এই থার্ড ব্র্যাকেট ইউজ না করেও কিন্তু কি লিস্ট ক্রিয়েট করতে পারি। হাউ ইট ইস পসিবল? এটা পসিবল হচ্ছে এরকমভাবে আমি চাইলে লিস্ট কমান্ড বা লিস্ট কনস্ট্রাক্টর ইউজ করতে পারি। যেমন লিস্ট 5 ইজ ইকুয়াল টু আমি দিয়ে দিলাম এখানে আমি এখানে ইউজ করেছি কি? আমি এখানে ইউজ করেছি লিস্ট। ওকে। আমি এখানে ইউজ করেছি লিস্ট যদিও এটা ক্যাপিটাল হয়ে গেল। ক্যাপিটাল তো এটা অ্যালাউ না। লিস্ট। ওকে, দ্যাটস ফাইন। লিস্ট এই কনস্ট্রাক্টরটা ইউজ করেছি। দেখেন লিস্ট 5 ইজ ইকুয়াল টু লিস্ট তার ভেতরে ব্র্যাকেটের ভেতরে আবার আমি ব্র্যাকেট ক্লোজ করে ৩ টা ভ্যালু অ্যাসাইন করলাম। ঠিক আছে? ৩ টা। তো এখানে দেখেন এই লিস্টের ১ম ব্র্যাকেটটা হচ্ছে কনস্ট্রাক্টরের যে ব্র্যাকেট আর পরেরটা হচ্ছে আমাদের কি আ একটা ডিফাইন করে দিচ্ছে। মানে অ্যা একটা সেটের, ঠিক আছে? আমাদের এই ৩ টা ভ্যালুর একটা সেটের বাইরে যে ব্র্যাকেট সেটা আরকি। ওকে, এখানে কিন্তু আমি কি থার্ড ব্র্যাকেট ইউজ করিনি। বাট স্টিল এটা কি লিস্ট হিসেবে কনভার্ট হয়ে যাবে। দ্যাট মিনস এটা লিস্ট হবে এবং থার্ড ব্র্যাকেট আকারে আউটপুট শো করবে। লেটস প্রিন্ট দিস, হ্যাঁ? প্রিন্ট লিস্ট 5 ওকে। এটা কিন্তু আমার ঠিকঠাক মতো কি করল? প্রিন্ট আউট করে দেখাইলো। ওকে, আমি যদি এটাকে চাই যে আসলেই কি এটা লিস্ট হইল কিনা, হ্যাঁ? সেটা জানার জন্য আমি কি করব? লিস্ট প্রিন্ট টাইপ অফ লিস্ট 5 ওকে। আমি এটা প্রিন্ট করে দেখি। ওহ গ্রেট! এটা কিন্তু ক্লাস লিস্ট প্রিন্ট করে দেখাইছে। দ্যাট মিনস ইটস এ প্রপার ওয়ে টু কনস্ট্রাক্ট এ লিস্ট। ওকে, দ্যাটস ফাইন। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট লেকচারে ইনশাআল্লাহ আমরা আরো একটা নতুন কিছু নিয়ে হাজির হব, হ্যাঁ?